আমি ডাইরেক্ট আমি দেখছি পিএম আমি যখন ন্যাশনাল উইন করলাম পিএম বসে আছেন স্টেজ থেকে ভাইয়া অডিয়েন্সে ছিলেন পিএম এরকম করে এরকম হাত দেখে ভাইয়া করতেছে এবারে নির্বাচন থাকবে না কোনো ব্যাধুদন থাকবে না অবাধ বলছি যে আমাদের দেশ প্রধানত চাচ্ছে এই শিল্পীদের নির্বাচনটা সুন্দর সংস্কৃতি মনে হয় দেশ প্রধান আমরা চাইব সুন্দর করে আমার মনে আমি প্রশাসনিক অ্যাপিলেট বোর্ড যারা আছেন তারা সবাই চাচ্ছে এবং তাকে সমন্বয়কারী যে গ্রুপটা আছে পুরো বেশি চাচ্ছে এবার নির্বাচনটা যাতে পিএম খুশি উপস্থিতি কেমন দেখছেন উপস্থিতি এখন তো প্রায় 100-র উপরে হয়ে গেছে আমি জানি জুম্মা নামাজের পর প্রচুর চাপ পড়ে আপনারা দেখবেন মাথা নষ্ট হয়ে যাবে এখানে দেখবেন মানে শত শত মানুষ পারবেন না জাস্ট জুম্মা পড়ে আজকে শুক্রবার না পবিত্র জুম্মা তো আজকে জুম্মা আদায় করার জন্য অনেকেই থাকবে যেমন আমি থাকলে আমি জুম্মা নামাজ পড়ে আসতাম তো তেমনি করে আরো অনেক মানে আজকে জুম্মা নামাজ পড়ে উইকলি নামাজ না পড়লে জুম্মা পড়ে তো আমি মনে করি জুম্মার পরে এমন চাপ হবে আমরা হিমশিম খাবো এবং আপনারা হ্যাঁ গত রাতে একটা অভিযোগ এসেছিল দুপুর ভাই সেটা চিঠি জবাব আপনারা দিয়েছেন আমরা দিয়েছি এবং তারও জবাব আমাদের সাথে সাথে নিয়ে এসেছি আমরা যে করে জানা আপনি পরে এটা তদন্ত করাবো ওটা এমনি দেয় মানুষ শুধু চিঠি দিলাম ওটা তো আপনি আমাকে হাজার চিঠি আমাদের তো 5টা চিঠি ছিল আমি তো অনেক বলতে চাই আমি অনেক কিছু বলতে চাই না অনেক বলছিল আমি এগুলো বলতে চাই না অনেকের নামে অভিযোগ টাকা আত্মসাৎ টাকা লেনদেন অনেক কিছু অভিযোগ আপনারা করেছেন বলছেন না টাকা দরকার জি আমরা চেয়েছি যে একটা কথা ছিল বিগত নির্বাচনে আমাদের যে ব্যাড এক্সপিরিয়েন্সটা হয়েছে ওই এক্সপিরিয়েন্সের আলোকেই আমরা চাই যে ওটাকে পিছনে ফেলে নতুন চেষ্টাকে যাতে আমরা সাকসেস করতে পারি সেটাকে আলোকিত জয়ের প্রত্যাশা ইনশাআল্লাহ আজকে শুক্রবার শতভাগ জয়ের প্রত্যাশা করে আমি করি ফুল ক্যাবিনেট গতবারের আগে ক্যাবিনেটে আমি ছিলাম চলচ্চিত্রের ইতিহাসে ফুল ক্যাবিনেট পাস করেছিল আমার বিশ্বাস এবার আমার ফুল ক্যাবিনেট আশা করি পর্যন্ত আপনারা দেখছেন যথেষ্ট ভালো আছে এরকম প্রয়োজন হবে না এবার আমি নিপুণ কলি ভাই দীপজল ভাই আমরা সবাই চাই যে এরকম ব্র্যান্ড এক্সপিরিয়েন্স আমরা মনে প্রাণে চাই যা নির্বাচন হবে আর আমি হারলেও আপনারা দেখেছেন হারলেও আমি যে যার কাছে হারি তাকে মালা পরিয়ে দিই শাহরুখ খানের ছবিতে একটা ডায়লগ ছিল हार के जीतने वालों के बाजीगर करते हैं हार के जीतने वालों के हार के जीतने वालों को बाजीगर करते हैं और हमें विश्वास होता है कि रियली बाजीगर थैंक यू আসলে আমি তো একটা যোগ্য প্যানেলে দাঁড়িয়েছি মিশন পরিষদ এই প্যানেল না পাশ করার কোনো কারণ দেখি না কারণ এই প্যানেলের মনোহর হোসেন দীপজল যিনি আমি মনে করি প্রতিটা মানুষ খুব স্ট্রং মানুষ সুচরিতা ম্যাডাম ডন আছেন অনেক ভালো ভালো পার্সন ফাইট ডিরেক্টর আরমান